আগামীকাল বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুরের সমস্ত কাপড় টাপড়গুলো কেচে দিয়েছি। প্রচুর কাপড় জমেছিল জানো তো, কিছুটা নিলাম যতটা প্রয়োজন, কারণ বৃহস্পতিবার করে ঠাকুরের আসনের কাপড়, তাদের ঘাগরা ধুতি সবই তো নতুন করে পরানো হয়। এবার যা গরম পড়েছে, মেলতে মেলতেই দেখো শুকিয়ে গেছে। আর পারা যাচ্ছে না জানো তো এই গরমের সাথে, প্রায় শুকিয়ে গেছে। এবার ঘরে নিয়ে যাব। গরমের সাথে আর কি বলবো, রোদ্দুর একদম মাথার উপরে হয়ে রয়েছে। আর কবে যে বৃষ্টি হবে জানি না, মানে আজকের গরমটা জানো তো সহ্য করতে পারছি না। সকাল থেকে গ্যাসের সামনে যাচ্ছি আর ঘরে চলে আসছি। আর এই দেখো আমার কি সুন্দর কুড়িটা বড় হয়ে এসেছে, কালকেই হয়তো ফুটবে। আর এই আরেকটা জবা গাছ, এটা না আমি ভুলে গেছি কি জবা কিনেছিলাম, এই নতুন কুড়ি এসেছে। আর এই ব্রহ্ম জবাটা প্রচুর ফুল দিচ্ছে আমাকে। তো যাই হোক, এদিকে রান্না কিছুটা বাকি আছে, সেগুলো শেষ করি। কালো জিরেটা বেটে নিচ্ছি, আর আদাটা না ওদিকে বেটে নিয়েছি। একদম 2-3 শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে বেটেছি। এই গাঁঠে কচুর তরকারিটা কালো জিরে বাটা দিয়ে করব, খুব ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল করলে আরও ভালো লাগে। ওদিকে বাটা মাছগুলো ফ্রিজে ছিল, তো জল দিয়ে রেখেছিলাম, এখন বরফটা ছেড়ে গেছে। তারপরে এবার ভালো করে ধুয়ে টুয়ে নেব। আজকে এই মাছটা জানো তো সবজি দিয়ে করব, এত গরমে না একদম রসা কষা কখনোই করব না। ডাঁটা আলু পটল এসব দিয়ে করব। তো চলো তরকারিটা বসিয়ে দিই। এই যে তেল গরম হয়ে গেছে, একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটুখানি আদা বাটা রেখেছিলাম, সেই আদা বাটা চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে তারপর মশলাটা কষে নিয়ে আমি সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি। এবার এই কালো জিরে বাটার মধ্যে একটু জল দিয়ে নিলাম, আর অন্য কোনো জল লাগবে না, কারণ আমি ভালো করেই সেদ্ধ করেছিলাম কচু আর আলুটা। একদম মাখা মাখা করে নামাবো, এই জলেই হয়ে যাবে। ব্যাস, একদম মাখা মাখা করে থকথকে একটা তরকারি হয়ে গেল আমার। এটা আমার ভীষণ প্রিয় খাবার, আর আমার মাও এটা বানাতো। তবে মায়ের মতন হবে কি না জানি না, তবে আমি বানাই। আগের দিন কচু এমনি রান্না করেছিলাম আদা জিরে দিয়ে, আজকে তাই কালো জিরে বাটা দিয়ে করলাম। হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। এবার মাছের ঝোলটা করব। একটুখানি পেঁয়াজ কুচিয়েছি, একটা পেঁয়াজকেই একটুখানি বেটেছি আর কুচিয়েছি। তার সঙ্গে পটল ডাঁটা আলু কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে। চেরা কাঁচা লঙ্কা 2 টুকরো টমেটো এইসব দিয়ে মাছের ঝোলটা হবে, একদম অল্প তেলে হালকাভাবে। আর আদা বাটাটা তো আগে করেই রেখেছিলাম। তো চলো এবার মাছগুলো একে একে ভেজে নিই। মাছ ভাজার পর যতটুকু তেল বেঁচেছিল সেই সামান্য তেলেই মশলাটা কষাবো, কারণ মাছ ভাজার মধ্যেও তেল আছে, ওতেই হয়ে যাবে। যত কম তেল খাওয়া যাবে তত আমরা সুস্থ থাকবো। জানি না বৃষ্টি হবে কি না। আজকের গরমটা এতটাই যে গ্যাসের সামনে কিছুক্ষণ থাকলেই সাংঘাতিকভাবে ঘেমে যাচ্ছি জানো তো। কী আর করা যাবে, রান্না তো করতেই হবে। অল্প কিছু হলেও খাওয়া দাওয়াটা তো আর বন্ধ করা যাবে না। আর আমার অঙ্কিতা জানো আছে সেদ্ধ ভাত নিয়ে গেছে, বলছে মা আর কিচ্ছু ভাল লাগছে না আমার খেতে, রাত্রে এসে খাবে। আর এই দেখো আমি একটুখানি টমেটো আদা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে কষে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো।
ঝোলটা একদম ফুটে গেছে। এবার ঢাকনা তুলে দেখলাম আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে একটুখানি ফোটালাম, ফুটিয়ে নামিয়ে নেব। ফ্রিজে জানো তো একটুখানি চিকেন ছিল। এবার ঐশ্বর্যা বায়না ধরেছে যে চিকেন খাবে, তাই বার করে রেখেছি ফ্রিজ থেকে। এইবার ঝোলটা নামিয়ে ওটা গরম করলেই হয়ে যাবে আজকের মতো রান্নাবান্না। ফ্রিজের জিনিস তো ভালো করে গরম না করলে হবে না। তো এই হয়ে গেছে আমার। আর ঐশ্বর্যা হয়তো এতগুলো খাবে না, যদি দু টুকরো থাকে আবার রেখে দেবো, রাতে যদি অঙ্কিতা খায় খাবে। সব কাজকর্ম সেরে একটুখানি বারান্দায় এসে দেখি আকাশে বেশ মেঘ করে এসছে। কী যে ভালো লাগছে দেখে, কারণ আজকের গরমটা যেন সহ্য করতে পারছিলাম না, জানো তো। সকাল থেকে আমি ওই জন্য বলছিলাম মেয়েদেরকে, দেখবি আজকে বৃষ্টি হবে, এত গরম যে নেওয়া যাচ্ছে না। তো ভালোই মেঘ করছে, দেখি যদি ঝোড়ো হাওয়াতে উড়িয়ে নিয়ে না যায় বৃষ্টিটা কিন্তু ভালোই হবে। বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই সঙ্গে মনটাও আনন্দে ভরে উঠল। কতক্ষণ এসিতে থাকতে ভালো লাগে বলো তো। বাইরেটায় যেরকম ঝমঝমে বৃষ্টি হয় কি ভালো লাগে। আর কি অন্ধকার দেখো, সারা বাড়ি অন্ধকার হয়ে গেছে। চলো দেখি বাইরের কি অবস্থা। এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, প্রচণ্ড বাজও পড়ছে। সেভাবে বৃষ্টিটা এখনও শুরু হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। আর এই যে নিচে দোকানে ওরা সব ঢাকতেই ব্যস্ত। একদম মুদিখানার হোলসেল তো, যার জন্য বাক্সগুলো ভিজে গেলে সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। যতই অসুবিধা হোক, সবাই কিন্তু বৃষ্টিকে আয় আয় করে ডেকেই যাচ্ছে যে ভালো করে আমাদের ঠান্ডা করে। একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো, এত জোরে বাজ পড়লো যে ঘুমটা ভেঙে গেল। দৌড়ে এসে বাইরেটায় দেখি এক হাঁটু জল। এটা রাস্তা না, মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। গাড়িগুলো যাচ্ছে দেখো, মনে হচ্ছে ঢেউ খেলছে। আর বাইরেটা দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড় আর বাজ পড়ছে। তবে এরকম বৃষ্টি আমরা আশা করেছিলাম, যে এমন বৃষ্টি হবে যেন তোলপাড় করে দেওয়ার মতো, তবেই ঠান্ডা হবে চারপাশটা, আর সেটাই কিন্তু হয়েছে। বৃষ্টিটা এখন অনেকটা কমে এসেছে, কিন্তু হয়েই চলেছে। আমার মনে হয় অনেকক্ষণ ধরেই হবে, কারণ আকাশে এখন অনেক মেঘ। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো। সারাটা দিন যা কষ্ট পাচ্ছিলাম, শুধু সারাটা দিন কেন, কদিন ধরেই প্রত্যেকটা জায়গায় সবার একই কথা, যে আর পারছি না এই গরমে। তবু তো একটু স্বস্তি পেলাম বাবা। চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।